সো হ্যাঁ এপ্রিল সবাই আশা করি কেমন আছো? আমি ভালো আছি। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলো। এটা ব্লগ নয়, সত্যি কথা বলতে আজকের আমার দিদির মেয়েটার শরীর খুবই খারাপ, ওর অত্যন্ত গ্যাস ট্যাস হয়ে গেছে। তাই জন্য আমাদেরকে হঠাৎ রাত্রেবেলা আমাদেরকে ডক্টরের কাছে নিয়ে আসতে হলো। যারা আমার হলদিয়া থেকে ব্লগ দেখছো তারা নিশ্চয়ই জানো বালার মোড়ে হচ্ছে আনন্দবাবু বসছেন, ঠিক আছে? তো ওনার কাছেই নিয়ে এসেছি। তো বাচ্চাটার খুবই শরীর খারাপ, আমার দিদির মেয়ের সর্দি কাশি এবং গ্যাস হয়ে গেছে, অত্যন্ত মাথা যন্ত্রণা করছিল। আর দিদিও কলকাতা থেকে কালকের বাড়িতে এসছে, ওটা তোমাকে ফোন করলো যে তানার এরকম হচ্ছে, চল ডক্টর দেখাতে যাবো। তাই জন্য আমি, মেজদি, সেজদি এবং দিদির একটা ছোটো ভাইটা আর চারজনে মিলে আমরা ডক্টর দেখাতে এসেছি। আর এখানে এসে ওয়েট মেশিন দেখে বলছে আমার একটু ওয়েটটা মাপা উচিত। আমার অনেকটা ওয়েট বেড়ে গেছে, অনেকটা বলতে অনেকটা ওয়েট বেড়ে গেছে। দেখো আমার কতটা ওয়েট বেড়ে গেছে সেটা তোমরা দেখেই নাও। না দেখলে তোমরা বিশ্বাস করবে না যে আমি এতটাই মোটা হয়ে গেছি, আমি নিজেই ভাবতে পারিনি আমি এতটা মোটা কী করে হয়ে গেলাম। যাই হোক, আমার সেটা মানে কি বলবো, অত্যন্ত খাওয়ার পরিমাণ, খাওয়া দাওয়া করে বসে বসে দেখো আমার কতটা 77 আমার ওয়েট বেড়ে গেছে, এতটাই ওয়েট বেড়ে গেছে। এই ওয়েটটা আমাকে মানে পুরোপুরি 55-এ নামাতে হবে, সেই টার্গেটে আমি এখন চলছি। আর এদিকে দিদিকে বলছিলাম তুইও ওয়েটটা মেপে নে কত। তো দিদি যখন পার্স টার্স হাতে নিয়ে দাঁড়াচ্ছিল তখন দিদির মোটামুটি 62 মতন দেখাচ্ছিলো, 62। তারপর দিদিকে বললাম, তো দিদির মেয়েও এখানে মাপবে বলছিল। আমি বললাম ঠিক আছে, বাচ্চাটাও মেপে নিই যাতে ওর মাইন্ডটা ফ্রি হবে। তাই জন্য ওর দেখো কত কম, ওর হচ্ছে 15। আর এখানে দেখো আমার দিদি আর একবার মেপে নিচ্ছিল যে দাঁড়া হাতে পার্স টার্স ছিল, তাহলে এটাকে ক্লিন মানে সরিয়ে আর একবার এটাকে মেপে নিই। তারপর দেখলাম 61। তারপরে এখান থেকে মাপা টাপা হয়ে যেতে তারপর দেখো আমার একটু কথাটা জড়িয়ে যাচ্ছে, কেন অত্যন্ত টেনশন ছিলাম, তো তাই ভালো লাগছিল না শরীরটা। আর আমিও তখন ডক্টরবাবুকে বলছিলাম যে একটু দেখুন তো আমার শরীরটাও একটু চেক করে নিন, যে দেখি প্রেশার টেশারগুলো ঠিক আছে কিনা। তখন ডক্টরবাবু বলছেন যে তুমি কি ভিডিও করছো? আমি বললাম হ্যাঁ। তারপর এখানে দিদির মেয়ের প্রেসক্রিপশান বানাচ্ছিল, যে ওর ওষুধগুলো দিয়ে দিয়েছে। তখন আমি সেই সময় বলছিলাম আমার একটু প্রেশারটা চেক করুন, কেন আমার একটু গ্যাস হয়ে গেছে, একটু ওই দুধ চা খেয়েছিল তাই জন্য। তারপরে এখানে আমার প্রেশারটা মাপছে। আর আমি তখন বলছিলাম আমি আগের বারেও যখন আমার শরীর খারাপ হয়েছিল তখন আমি জামাটা পরেছিলাম, আর আজকের ওটা দিদির মেয়েকে নিয়ে এসেছি আর এই জামাটাই পরেছি। তোমরা আমার আগের ব্লগ যারা দেখেছো তারা নিশ্চয়ই দেখবে। আর এখানে দেখো আমার প্রেশারটা দেখাচ্ছিল কত প্রেশার হয়েছে। আর আমার না প্রেশার যখন মাপে না তখন আমার খুব টেনশন হয়। তখন জানি না কেন কি টেনশন হয়, কিসের জন্য হয় আমি নিজেও বুঝতে পারি না। আর একটু মোটা হয়ে গেছে তো তাই জন্য বেশি মানে শরীরটা খারাপ লাগে। তো তাই জন্য এখানে প্রেশার চেক করে বলেছি প্রেশার একদমই লো আছে, 105। মানে আমার এজ অনুযায়ী 105 মানে অনেক কম প্রেশার। তারপরে আমি ডক্টরকে বললাম আমার একটু গ্যাস হয়ে গেছে, তাই জন্য মাথাটা যন্ত্রণা করছিলো। আমাকে হঠাৎ ওষুধ দিল যে তুমি একটা প্যান্ডি বা একটা গ্যাসোভাস খেয়ে নেবে, দিলে ঠিক হয়ে যাবে। তারপরে আমি আর দিদি মিলে এখানে ওষুধ আনতে চলে গেছিলাম। তখন ওষুধ আনতে গেলাম, এই দাদাটা হচ্ছে ওষুধ দোকান থাকে। তো আমি বললাম ওষুধগুলো দাও, দিয়ে দাও, কী কী ওষুধ আছে। আর আমি বললাম আমাকে কিছু গ্যাসোফাস্ট এবং কিছু প্যান্ডি যেগুলো আছে সেগুলো দিয়ে দাও। আর জানি না হঠাৎ করে কেন এরকম হলো, কিসের জন্য হলো জানি না, হঠাৎ করে এরকম রাতবির এরকম। তো মানে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরেই আসতে হয়, বিশ্বাস করো। হয় স্কুটিতে আসতে হবে, না হলে আমাদের টোটো বা কোনো কিছু বুক করে নিয়েই আসতে হবে। আর তখন এইদিকে তখন দিদি বলছিল এত বাড়িতে গ্যাসের ওষুধ প্যান্ডি এত কিছু আছে ওর বাড়িতে, তোরা নিস না কেন, সময়ে ঠিকঠাক করে খাস না কেন বলতো, না খাওয়ার জন্য আজকের অবস্থা। যাই হোক, আজকের ব্লগটা কীরকম হলো সেটা তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও।